আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় এবং বর্তমানে সবচেয়ে শীর্ষে যে সাইটটা আছে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করব। কারণ বর্তমানে আমাদের যত মার্কেটিং সেক্টর আছে বা যত মার্কেটিং এর বিষয়গুলো আছে তার সবকিছুই কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে তুলে ধরি। আচ্ছা, ফেসবুক মার্কেটিংটা সম্পর্কে তো আমরা মোটামুটি জানি নাকি? ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানা আছে? আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে যখন ফেসবুকে স্ক্রোল করি বা ফেসবুকে যাই, আমরা একটু স্ক্রোল করলে দেখতে পারবো যে কিছু বিজ্ঞাপন আসে, কিছু ভিডিও বিজ্ঞাপন আসে, কিছু স্টিল বিজ্ঞাপন আছে। যেমন এই যে যে বিজ্ঞাপনটা, এটা কিন্তু একটা ভিডিও বিজ্ঞাপন। এখানে যখনই আমরা দেখতে পাবো স্পন্সর লেখা আছে, এটা আমি সেদিনের ক্লাসে আলাপ করছি, যদি আমরা স্পন্সর লেখাটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটাকে কেউ না কেউ মার্কেটিং করছে, এটাকে নিয়ে কেউ না কেউ মার্কেটিং করছে। আর এই যে যে মার্কেটিংটা করা হয়, এটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মার্কেটিং এর একটা পার্ট, যেটা হচ্ছে আমরা সহজেই বুঝি ফেসবুক মার্কেটিং। আমরা কি ক্লিয়ার? একটু সবাই ক্লিয়ার। কথা কথা বলি। আচ্ছা, এখন এখন কথা হচ্ছে কোনটাকে মার্কেটিং করা হয়েছে আর কোনটা নর্মালি পোস্ট করা হয়েছে, এই দুইটার ডিফারেন্স কি আমরা বুঝি? কেউ কি বলতে পারেন? যে স্পন্সর হচ্ছে যে নিজস্ব এই যে স্পন্সর, আর এই যে আমরা যেটা পোস্ট করি এটা হচ্ছে নর্মাল। আচ্ছা, হ্যাঁ, গুড, ওটাই ঠিক। যে যদি কেউ মার্কেটিং করে বা ডলারের মাধ্যমে কেউ বুস্টিং বলে আমরা যেটাকে, যে বুস্টিং করে থাকে, হ্যাঁ, তাহলে সেখানে স্পন্সর কথাটা লেখা থাকবে। আর এমনিতে নর্মালি যে পোস্ট থাকে সেখানে স্পন্সর লেখা থাকবে না, সেখানে একটা টাইম লেখা থাকবে, যেমন এই যে 3 days ago। আর যেটা মার্কেটিং করা হয়, হ্যাঁ, সেটা কিন্তু কখনো টাইম উঠবে না, সেখানে স্পন্সর লেখা থাকবে। আমরা আজকে এই ডিজিটাল মার্কেটিংটা নিয়েই আলোচনা করব। আর ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাস শুরু করার আগে, যেটা হচ্ছে আমাদের গত ক্লাসে যে আমরা ক্যানভা ডিজাইন নিয়ে আলোচনা করেছি, সেখানে কি কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে সেটা আমি আগে সলভ করে তারপরে আমরা এই ফেসবুক মার্কেটিং নিয়ে আগাবো। কারণ ফেসবুক মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই টেমপ্লেট ডিজাইন ভালোভাবে জানতে হবে। কারণ একটা টেমপ্লেট ডিজাইনের উপর একটা, যে মার্কেটিং আপনি করেন না কেন, এটা 90% ডিপেন্ড করে একটা সুন্দর টেমপ্লেটের উপরে। আচ্ছা স্যার, এইটা কি আমার মতো যদি ইচ্ছা করে করা যাবে না? আমি যদি মনে করেন না এটা আমার মতো করলাম, ইচ্ছে সাজাই সাজাই গুজে মানে সৌন্দর্য। না, সেটা তো হবে না। কারণ হচ্ছে আমরা যখন একটা কাজ করব, ধরেন আপনি বাইরে ইউকের একটা লোকের কাজ পাইলেন, ঠিক আছে, তখন সেই ইউকে আপনাকে তার কিছু ছবি দিবে, তার দু একটা ছবি দিবে এবং আপনাকে কিছু দিক নির্দেশনা দিবে যে এই টেমপ্লেটের ডিজাইনটা এইভাবে এভাবে হবে। আপনাকে তার মতো করেই কাজ করতে হবে। কারণ আপনি তো আপনার নিজের কাজ করবেন না, আপনি করবেন ক্লায়েন্টের কাজ। এবং ক্লায়েন্ট যখন আপনার কাজে স্যাটিসফাইড হবে, তখন আপনার রিভিউ বেড়ে যাবে এবং আপনি ওনার একটা রিভিউতে আপনি অনেক কাজ পাবেন। আর যখনই উনি রিভিউ মাইনাস দিয়ে দেবে, অর্থাৎ নেগেটিভ দেবে, তখন আপনার রিভিউর ইয়াটা কমে যাবে। অর্থাৎ আমি মনে করেন, আপনি মনে করেন একটা সেলুনে গেলেন চুল কাটতে। এখন যে সেলুনে যে চুল কাটে, যে শিল, উনি কি ওনার মতো করে চুল কাটলে কি আপনি সন্তুষ্ট থাকবেন, নাকি আপনার ইচ্ছা অনুযায়ী হবে? আমার বলতে হবে, তারপর আমার মতো করে কাটতে হবে। রাইট। আমার না বললে এখন চলবে না। আমাদের ক্লায়েন্ট, আমি কিন্তু মনে করেন আমি একজন, বাট আমার ক্লায়েন্ট কিন্তু বিভিন্ন দেশের হতে পারে, এই অল ওয়ার্ল্ডের। যে যে কাউকে আপনি ক্লায়েন্ট হিসেবে পেতে পারেন। তার কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে যে সে কি চাচ্ছে। তো সে আপনাকে একটা পোস্ট করতে বলবে যে এই পোস্টটা আমাকে মার্কেটিং করে দেন, বা এই পোস্টটা নিয়ে আপনি আপনার মার্কেটিং কার্যক্রম করেন, এতদিন থেকে এতদিন পোস্টের টেমপ্লেটটা এরকম এরকম হবে। আপনি তার যে মানসিক যে ধারণা বা মানসিক যে কনসেপ্টটা, এটাকে বুঝে নিয়েই কিন্তু আপনাকে
কাজে আগাইতে হবে। এ না হলে কিন্তু আপনি কাজে আগাইতে পারবেন না। বুঝাতে পারছি? আচ্ছা, কারো কি টেমপ্লেট ডিজাইন নিয়ে কোনো প্রশ্ন আছে? কারণ টেমপ্লেট ডিজাইনটা ক্লিয়ার না হলে আমরা কিন্তু ফেসবুক মার্কেটিং এ আগানোটা আসলে আমাদের খুব একটা লাভ হবে না। আমাদের টেমপ্লেট ডিজাইনটা শিখতেই হবে। টেমপ্লেট ডিজাইন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটু সবাই একটু কথা বলি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। আচ্ছা, টেমপ্লেট ডিজাইন না নিয়ে কি বাবা, কারো কোনো কোনো, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা না থাকুক এটাই আশা করি। আর যদিও সমস্যা থাকে, আপনারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবেন, সমস্যা রিসলভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আর আপনি যখনই ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনাকে সর্বপ্রথম যে বিষয় যে জিনিসটা লাগবে সেটাই হচ্ছে একটা ফেসবুক পেজ, যেটাকে আমরা আমাদের ভাষায় বলা হয় বিজনেস পেজ। আপনাদের কি প্রত্যেকে কি বিজনেস পেজ আছে? আমাদের তো এখন বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে, সবাই একটা বিজনেস পেজ খুলি, নিজেকে একটু আলাদাভাবে প্রেজেন্টেশন করতে চাচ্ছি বা করতে চাই। আপনাদের কি কারো বিজনেস পেজ করা আছে? কেউ থাকলে বলবেন, না থাকলে নো। আছে কারো? না মামা। আচ্ছা, যদি থেকে হ্যাঁ, থাকে করা আছে। তাইলে তো আপনারা পেজ সম্পর্কে আপনাদের একটা কিছুটা হলেও ধারণা আছে। আর যদি না থাকে, আমরা আজকে যেহেতু প্রথম থেকেই শিখতেছি, আমরা আজকে ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মার্কেটিং এর ফার্স্ট পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। এবং ফেসবুক মার্কেটিং শিখতে হলে আমাদের প্রথমে একটি প্রফেশনাল বিজনেস পেজ দরকার। যেটা মাথায় রাখবেন, নর্মাল বিজনেস পেজ যে কেউ খুলতে পারে, বাট প্রফেশনাল বিজনেস পেজ প্রত্যেকে থাকতে হবে। কারণ আপনি যখনই একটা আহ, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন, আপনাকে কিন্তু আপনি প্রোফাইলের মাধ্যমে করতে পারবেন না, আপনাকে পেজ লাগবেই। অর্থাৎ আপনি দেখেন, আমরা যখনই ফেসবুকে যাই, ফেসবুক গেলে পর আমরা যে স্পন্সর যে এইগুলো পাই, যেমন এই যে একটা দেখেন, এটাও কিন্তু আপনি এটার মধ্যে প্রবেশ করে দেখেন, এটা কিন্তু একটা বিজনেস পেজ। দেখছেন? এই যে ক্লিন এআই, এটা কিন্তু একটা বিজনেস পেজ। আপনাকে এই মার্কেটিং গুলো করতেই হবে পেজের মাধ্যমে। সো আপনাকে একটা পেজ কিভাবে কাস্টমাইজ করতে হয়, একটা পেজকে নিয়ে কিভাবে কাজ করতে হয়, এটা আপনাকে ভালো করে জানতে হবে। এবং খুঁটিনাটি সব বিষয় আপনাকে জানতে হবে। তা নাহলে কিন্তু আপনি একটা অ্যাড বা একটা বিজ্ঞাপন রান করতে পারবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা একটা বিজনেস পেজ আমাদেরকে খুলতে হবে। এবং বিজনেস পেজ খুলতে হলে আমাদের যে বিষয়গুলো দরকার হবে, একটা ভালো একটা কভার ফটো এবং একটা লোগো বা প্রোফাইল পিকচার। ধরো আমরা নর্মালি আমাদের এই যে ফেসবুক যে প্রোফাইলটা আছে, এখানে সবাই চলে আসব। এখানে আসলে পরে আমরা এই যে দেখেন বাম পাশে সি মোর একটা অপশন আছে, আমরা সি মোরে ক্লিক করব। সি মোরে ক্লিক করে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গেলে পরে পেজেস, পেজেস নামে একটা অপশন আছে, আমরা একটাই ক্লিক করব। এটা ক্লিক করলে পরে দেখেন আমার এখানে 3টা পেজ করা আছে অলরেডি। আপনারা যেহেতু নতুন পেজ করবেন, বাম পাশে লেখা আছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করলে এখানে দেখেন 2টা অপশন আসে। আমাদের যে পেজ আমরা ক্রিয়েট করব সেখানে 2টা অপশন আসে, একটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল, একটা হচ্ছে পাবলিক পেজ। এখন অনেকেরই প্রশ্ন থাকে এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে কিনা। হ্যাঁ, অবশ্যই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আমরা পার্সোনাল প্রোফাইলটা আর আমাদের যে ফেসবুক যে প্রোফাইলটা, এটা কিন্তু অনেকাংশেই একই রকম। হ্যাঁ, এটা আপনি নর্মালি আপনি এখানে চাইলে একটি প্রফেশনাল পার্সোনাল প্রোফাইলও খুলতে পারেন। আর আপনি যখনই বিভিন্ন ধরনের অ্যাড রান করবেন বা ফেসবুক মার্কেটিং করবেন বা নিজেকে একটু হাইলাইটস করবেন, তখন কিন্তু আপনি পাবলিক পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা যেহেতু এটা নিয়ে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করব, আমরা বিভিন্ন ধরনের অ্যাড রান করব, সেহেতু আমরা পাবলিক পেজ নিয়ে কাজ করব। আমরা তাহলে পাবলিক পেজটাকে ক্লিক করে নেক্সট চাপ দিই। নেক্সট দেওয়ার পর এরকম একটা কমেন্ট বক্স আসবে, এখানে গেট স্টার্টে চাপ দিয়ে নেবেন।
আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের তিনটা কমেন্ট বক্স আসছে। একটা হচ্ছে পেজ নেম, ক্যাটাগরি আর বায়ো। এখন এখানে দুইটা, যেমন পেজ নেম এটা কিন্তু করতেই হবে বাধ্যতামূলক, ক্যাটাগরি এটাও বাধ্যতামূলক, কিন্তু বায়ো যেটা এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও চলবে। কিন্তু আপনাকে অবশ্যই একটা বায়ো ঠিক করে নিতে হবে, যেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা যেহেতু একটা নতুন পেজ ক্রিয়েট করব, এবং এখানে যে একটা ইন্টারফেস আছে, আপনি যখনই এখানে যাই লিখবেন না কেন, এখানে আপনি এই ইন্টারফেসের মাধ্যমে দেখতে পারবেন। অর্থাৎ এই যে পেজটার চেহারাটা কেমন হবে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, আমরা যেহেতু এখানে একটা পেজ খুলেছি, যেহেতু আমরা পেজ নাম দিতে, পেজের নেম আমরা আপাতত আমি একটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। পেজের নাম ধরেন আমরা দিলাম ড্রিম হাউস। এখন এটা কি ক্যাটাগরি? এবং হ্যাঁ, এখানে খেয়াল করতে হবে, দেখেন ড্রিম হাউস যদি এখানে এই ব্লু টিক চিহ্নটা যদি না আসতো, গ্রিন টিক টিক মার্কটা, তাহলে কিন্তু আপনি এই ড্রিম হাউসটা লিখতে পারতেন না, কারণ তাইলে হয়তোবা কেউ এটা, অন্য কেউ এখন পর্যন্ত কিন্তু এই নামে কোনো পেজ খোলে নাই, যার জন্য এই নামটা কিন্তু আপনি পেয়ে গেছেন। আর যদি অন্য কারো এটা থাকতো তাহলে হয়তো এই নামটা আপনি পেতেন না। আচ্ছা, এখন সেকেন্ড টাইম আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা কি ক্যাটাগরিগুলো কি বুঝি, যে ফেসবুকের ক্যাটাগরিটা কি? একটু সবাই একটু কথা বলবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু সাউন্ড করেন সবাই। আমার কথা শোনা যাচ্ছে? আমার নেটওয়ার্ক প্রবলেম হইতেছে মামা প্রচুর। না, আমার কথা কি শোনা যাচ্ছে না? আজকে নেটওয়ার্কে বাধা পড়ছে আজকে। সাউন্ড শোনা যায় না নাকি? সাউন্ড আসে কাটা কাটা। আচ্ছা, একটু দেখতেছি আমি তাহলে। দেশে দেশে নেটওয়ার্ক খাইয়ে লাইছে। নাইট। নাইকেলে খাইয়ে লাইছে। আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এখন আসছে। আচ্ছা, যাই হোক, আমরা এই পর্যন্ত কি বুঝতে পারছি, কথা কি বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। তা নাহলে ড্রাম আবার হাউস। আবার রিপিট করব। কারো নাম থাকলে এখানে এই এই নীল টিক চিহ্নটা আসবে না। হ্যাঁ, হ্যাঁ। তাকে আচ্ছা, একাধিক নাম থাকলে। আচ্ছা, এখন হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা হচ্ছে আমি কোন ধরনের, এই এই যে যে আমি যে পেজটা খুলতেছি, পেজের ধরনটা কি। এখন দেখেন আমাদের যে আমরা যে বিজনেস। পেজ যখন না, বিজনেস তো অবশ্যই, বিজনেস হচ্ছে আলাদা জিনিস। এখন বিজনেস, এই পেজটার নামই হচ্ছে বিজনেস পেজ, যেহেতু আপনি এটা দিয়ে আপনার বিজনেসটাকে গ্রো করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি এখানে তুলে ধরতেছেন, আপনার বিজনেসের জন্যই এই পেজটা নিয়ে কাজ করতেছেন। তো পেজটার নামই সবাই হচ্ছে চলে গেছে। বিজনেস পেজ। এখন ক্যাটাগরি, ক্যাটাগরিটা হচ্ছে যেমন আইটি ক্যাটাগরি আছে, স্পোর্টস আছে, ফান আছে, এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে আপনি কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন। যেমন আমরা আচ্ছা যদি, তাহলে হ্যাঁ, ফান দিয়ে ভালো হয়। ফান বা হ্যাঁ, আপনার যদি আপনার কাছে মনে হয় যে না আপনি ফান খুব ভালো পারেন, ফান করতে পারেন, মানুষকে হাসাতে পারেন, সেক্ষেত্রে আপনি ফান নিয়ে আপনি পেজ করতেই পারেন। হ্যাঁ, আবার যেমন অনেকে আছে আইটিতে খুব ভালো, যারা বিভিন্ন আইটি, বিভিন্ন ধরনের তারা আইটি নিয়ে কাজ করে, সেক্ষেত্রেও আইটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারে। আবার অনেকে আছে কম্পিউটার অনেক শর্টকাট মেথড জানে, সে কম্পিউটার ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারে। অনেক আছে স্পোর্টস নিয়ে বিভিন্ন অনেক কিছু জানে, সে স্পোর্টস নিয়ে কাজ করতে পারে। অর্থাৎ যে যে ক্যাটাগরি নিয়ে ভালো বোঝে, সে সেই ক্যাটাগরি নিয়েই কাজ করতে পারে। তো আমরা যেহেতু এটা একটা ডিজিটাল মার্কেটিং, আইটি রিলেটেড বা কম্পিউটার রিলেটেড, সেহেতু আমরা সেই ক্যাটাগরি নিয়ে কিছু একটা আমরা
আপাতত লিখে রাখি। যেমন ডিজিটাল ক্রিয়েটর আছে, গেমিং আছে, অনেক কয়েকশো ক্যাটাগরি আছে এখানে। আমরা বেশি যে ডিজিটাল ক্রিয়েটর ওইটাই দেন, সমস্যা কি? হ্যাঁ, ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর, ক্রিয়েটর, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন আছে। আপনি চাইলে এখানে ডিজিটাল মার্কেটিংও দিতে পারেন। ওই ডিজিটাল ক্রিয়েটর ওইটাই বেশি চলে। সোশ্যাল মিডিয়া এজেন্সি, কম্পিউটার কোম্পানি, কম্পিউটার স্টোর, কম্পিউটারের সব ধরনের বিষয়গুলো এখানে কিন্তু আছে। ঠিক আছে, আমরা আপাতত সোশ্যাল মিডিয়া এজেন্সি নামে একটা জিনিস দিই। আপনি এখানে চাইলে আরো আরো ক্যাটাগরি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এরপরে আপনি যদি বায়োটা লিখতে চান, অর্থাৎ আপনার এই যে যে নামটা দিয়েছেন পেজের নাম, এর একটু বিস্তারিত আপনি এখানে লিখবেন। তাহলে দেখেন, এটাই লিখলাম, ইটস এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। অর্থাৎ আপনি এই বায়োটার বিষয়টা হচ্ছে আপনার এই নামের যে অর্থটা, বা এইটা আপনি যে পেজটা খুলছেন এর একটা সারমর্ম আপনাকে কিন্তু এইটার মাধ্যমে বোঝাতে হবে। তাহলে একজন লোক যে যখনই আপনার পেজটাকে দেখবে, তখনই সে কিন্তু বুঝতে পারবে যে না, আপনি এই কেন্দ্রিক আপনি পেজটা করেছেন। এখন এরপরে আপনি নর্মালি এটাকে, যখনই আপনি ক্রিয়েট পেজে ক্লিক করবেন, আপনার পেজটা তৈরি হয়ে যাবে। আমার যেহেতু একটা পেজ তৈরি করা আছে, আমি আর পেজটা তৈরি না করি, এটা আপনারা পেজটা করে নেবেন। এবং সবাই পেজটা যখন তৈরি করবেন, সবাই কিন্তু একটা স্ক্রিনশট নেবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, প্রত্যেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই অবস্থায় একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার যখনই আপনি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলবেন, তখন কিন্তু এই স্ক্রিনশট গুলো লাগবে, তখন কিন্তু কেউ পাবেন না খুঁজে। ঠিক আছে, এই জন্য যখনই একটা পেজ তৈরি করবেন, এই স্ক্রিনশটটা কিন্তু রেখে দিবেন। আচ্ছা, আমার যেহেতু একটা পেজ খোলা আছে, আমি স্ক্রিনশটে কাজ কি? স্ক্রিনশটটা, যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব, তখন আমাদেরকে আমাদের বিভিন্ন কাজের প্রুফ দেখাতে হবে যে আমি এই কাজটা করছি, এই কাজটা এখানে আমরা এই কাজটা নিয়ে করছি। এই বিষয়গুলোর জন্য স্ক্রিনশটটা লাগবে। সবাই স্ক্রিনশটটা রেখে দেবেন। ঠিক আছে, এটা কিন্তু কাজে লাগবে, আমি বারবার বলে দিচ্ছি। আচ্ছা, যখন আমরা পেজটা ক্রিয়েট করব, তখন জাস্ট এরকম একটা পেজের ইন্টারফেস চলে আসবে। তা আমাদের এই এই পেজের জন্য প্রথমে কি দরকার আছে দেখেন, একটা কাভার ফটো। আমি আগেই ক্যানভা দিয়ে একটা কাভার ফটো তৈরি করে নিয়েছি। হ্যাঁ, আপনারাও ক্যানভা দিয়ে, যেহেতু আপনারা ক্যানভা থেকে ডিজাইন শিখছেন, আপনার এরকম একটা কাভার ফটো দেখবেন যে ফেসবুক কাভার ফটো একদম এরকম সাইজ অনুযায়ী কাভার ফটো নিজে তৈরি করে নেবেন। আর আমার একটা প্রোফাইল পিকচার, যেটা আমি একটা লোগোর মতো করে প্রোফাইল পিকচার করে নিয়েছি, এটা আপনারা ক্যানভা থেকে করে নেবেন। ক্যানভা থেকে খুব সহজেই করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের কি করতে হবে, কভার ফটোটাকে আপলোড করে নিতে হবে। তো আমরা অ্যাড কভার ফটোতে ক্লিক করে আপলোড ফটোতে আমরা চাপ দিলাম। আপলোড ফটো থেকে এখানে ডেস্কটপে চলে আসবে, আমরা কভার ফটোটাকে আপলোড করে নিব। দেখেন, আপনি যখনই এটা ক্যানভা থেকে একদম সাইজ অনুযায়ী করবে, দেখেন একদম সাইজ অনুযায়ী কিন্তু এটা বসে আছে। এটা কিন্তু কোনো ধরনের বড় বা ছোট কোনোটা হয় নাই, বেশি কম হয় নাই। এই জন্য ক্যানভা থেকে করলে একদম সাইজ অনুযায়ী আপনি প্রপারলি পারফেক্ট একটা কভার ফটো আপনি পেয়ে যাবেন। এবারে প্রোফাইলটা আপলোড ফটো, আমি প্রোফাইলটাকে আপলোড দিচ্ছি। এখন এটার মাধ্যমে আপনি জুম করে নিতে পারবেন, জুম আউট করে নিতে পারবেন। এই যে দেখেন, ভিতরে একটা দাগের মতো আছে, এর ভিতরে আমি এটাকে রাখতে চাচ্ছি, তাই আমি বেশি জুম না করতে। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এই দেখেন, আমাদের পেজের কিন্তু একটা মোটামুটি একটা ফেস ভ্যালু চলে এসেছে। এবং আপনারা চেষ্টা করবেন এই প্রোফাইল পিকচারটা, এটা যদি আপনি ব্যক্তিগত ফেসবুক পেজ খোলেন, সেক্ষেত্রে আপনি, ওদের টাইম মনে হয় শেষের দিকে, আচ্ছা যাই হোক, তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের ছবিটাকে অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। এবং কাভার ফটোটা আপনি ওই
ক্যানভার মাধ্যমে সাইজ অনুযায়ী সুন্দরভাবে করে নেবেন। আর যদি আপনি নর্মালি বিজনেস পেজ করতে চাচ্ছেন বা কোনো একটা আইটেম নিয়ে আপনি কাজ করতে চান বা কোনো একটা বিষয় নিয়ে আপনি তুলে ধরতে চান, সেক্ষেত্রে আপনি একটা লোগো তৈরি করতে পারেন। আপনাদের এই ক্যানভাতে আপনি যদি প্রবেশ করেন, ক্যানভাতে ঢুকলে পরে দেখবেন অনেক লোগো আছে। এই ক্যানভাতে যদি আপনি ঢোকেন, সেখানে আপনি দেখতে পাবেন অনেক লোগো আছে। এখান থেকে আপনি আপনার মতো করে সুন্দর একটা লোগো কাস্টমাইজ করে নিতে পারবেন। এই দেখেন টেমপ্লেটে গেলে পরে আজকে নেটে খুব স্লো কাজ করতেছে, বুঝলাম না। সারাদিন অনেক ভালো কাজ করলো। আচ্ছা, এখান থেকে আপনি মার্কেটিং এ যান। মার্কেটিং এ গেলে দেখেন এই যে ফ্লেয়ার, লোগো, পোস্টার, ব্রোশুয়ার। আপনি এখান থেকে লোগোটাকে ক্লিক করবেন। দেখেন এখানে অনেক লোগো আছে। দেখছেন অনেক সুন্দর সুন্দর লোগো আছে। এখান থেকে আপনি আপনার মতো করে একটা লোগো কাস্টমাইজ করে নেবেন। একদম হুবহু এরকম রাখবেন না, আপনার মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন। অনেক লোগো আছে, দেখেন অনেক লোক। যেমন এখানে এটা অবশ্য প্রো, এটা ফ্রি করা যাবে না। এটা ডেন্টাল কেয়ার নিয়ে করছে, এখানে অনেক অনেক লোগো আছে। এখান থেকে যে কোনো একটা লোগোকে কাস্টমাইজ করে আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন এবং কাভার ফটো করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা এবারে দেখেন এটা করার পরে আমরা চলে যাব অ্যাবাউটে। ঠিক আছে, আমরা অ্যাবাউটে যাব। আচ্ছা, অ্যাবাউটে গেলে পরে একটু খেয়াল করেন, আমাদের যখনই প্রফেশনালি আমাদের পেজটাকে কাস্টমাইজ করব, সেক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমাদের প্রথমেই আছে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজের ই কমার্স ওয়েবসাইট। আপনার যদি ওয়েবসাইট থাকে, তাহলে আপনারা এখানে সেই ওয়েবসাইটটি আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে। আর যেহেতু আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট নাই, আমাদের ওয়েবসাইট দেওয়ার কোনো ইয়া নাই, দরকার নাই। ঠিক আছে। এরপরে আপনারা আসি কন্টাক্ট ইনপুতে। কন্ট্রাক্ট ইনপুটে দেখেন অ্যাড সার্ভিস এরিয়া। আপনারা, আমার এখানে অনেকগুলো পূরণ করা আছে। হ্যাঁ, আপনারা এগুলো পূরণ করে নেবেন। যেমন অ্যাড সার্ভিস এরিয়া, আপনি কোথায় কোন এরিয়াতে সার্ভিস দিতে চাচ্ছেন। আপনি যদি সারা ওয়ার্ল্ডে সার্ভিস দেন, তাহলে ওয়ার্ল্ড লিখে দেবেন। আর যদি আপনি শুধু বাংলাদেশ নিয়ে কাজ করতে চান, বাংলাদেশ লিখে দিবেন। ঠিক আছে। এটা জাস্ট আপনাকে আপনার নিজের আইডেন্টিটিটা তৈরি করার জন্য এগুলো করতে হবে। তারপরে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। ঠিক আছে। আমার যেহেতু এখানে অ্যাড করা আছে, আপনারটা অ্যাড লেখা আসবে, অ্যাড মোবাইল নাম্বার। আমারটা যেহেতু করা আছে, আমার এখানে এডিট এডিট আসতেছে, অ্যাড মোবাইল নাম্বার আসবে। আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপরে দেখেন আরেকটা বিষয় দেখেন, এই যে ওয়েবসাইটের পরে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্ক। এখানে আপনি আপনার ফেসবুকের বা লিঙ্কডইন বলেন বা টিকটক যা আছে না কেন, সব ধরনের লিঙ্কগুলো কিন্তু এখানে আপনি চাইলেই অ্যাড করতে পারেন। অ্যাড লিঙ্ক দিলে এখানে ইউজার নেম দেবেন। এই দেখেন এখানে ইনস্টাগ্রাম আছে, থ্রেড আছে, টুইটার আছে, স্ন্যাপচ্যাট আছে, ইউটিউব আছে। অর্থাৎ আপনি ইউটিউবের আপনার ভালো একটা চ্যানেল আছে, আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিলেন। তাহলে আপনার পেজে যারাই প্রবেশ করবে, তারা কিন্তু আপনার এই অন্যান্য সোশ্যাল মিডিয়ার পার্টগুলো তারা দেখতে পারবে। ঠিক আছে। এখানে আপনি অনেক সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। এরপরে অ্যাড প্রাইস রেঞ্জ, এটা দরকার নাই, আপনারা দিবেন অ্যাড সার্ভিস। অ্যাড সার্ভিসে আপনি দিয়ে দিতে পারেন আপনি কোন যে ক্যাটাগরি নিয়ে কাজ করছে, সেই ক্যাটাগরির যে বিষয়গুলো আছে কিছু, ওগুলো আপনার এখান থেকে একদম অনলাইন ক্লাস বা আপনি এখানে কম্পিউটার রিলেটেড যেগুলো আছে, যে যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়গুলো দিয়ে দিতে পারবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজে আপনি নর্মালি শুধু ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন। আর তেমন কিছুরই দরকার নেই। ঠিক আছে। এইগুলো আপনার অ্যাবাউটের। এরপর আমরা আসি একটু সেটিংসে। আচ্ছা, সেটিংসে গেলে আমরা অনেক বিষয়গুলো দেখতে পাবো। যেমন ব্লকিং এ ব্লকিং এ ঢুকলে আপনি অনেক কাউকে চাইলে ব্লক করে রাখতে পারবেন। সেখান থেকে আবার আনব্লকও করে দিতে পারবেন। অ্যাক্টিভিটি লগ থেকে আপনি আপনার অ্যাক্টিভিটির যে অবস্থা সেগুলো আপনি ম্যানেজ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল দেখেন। আপনার পেজ আপনি কোনো কারণে চাচ্ছেন যে এটাকে ডিএক্টিভ করে দিতে বা ডিলেট করে দিতে। অর্থাৎ আপনার এই যে এখানে দুইটা অপশন আছে, দেখেন ডিএক্টিভ আর ডিলেট।
এটা একটু খেয়াল করেন ভালো করে। আপনি যদি ডিএক্টিভ করে দেন তাহলে এটা আপাতত বন্ধ থাকবে, আপনি চাইলে আবার অন করতে পারবেন। আর যদি আপনি এটাকে ডিলেট করে দেন তাহলে এটা পার্মানেন্টলি ভাবে একদম বন্ধ হয়ে যাবে, আপনি এটাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তা আপনি চাইলে আপনার পেজকে ডিএক্টিভ করে রাখতে পারেন, আবার চাইলে আপনি ডিলেটও করে দিতে পারেন। আচ্ছা, এখন দেখেন, আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, একটা ইম্পর্ট্যান্ট বিষয়, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব সেক্ষেত্রে আমাদের কিন্তু আহ, কোনো একটা পেজের মাধ্যমে কাজ করতে হবে। ধরেন আমার ক্লায়েন্টের বাড়ি অস্ট্রেলিয়াতে, সে আমাকে তার পেজে কোনো একটা আহ, কাজের জন্য আমাকে অফার করছে যে আমার পেজে এই এই অ্যাডটা এতদিনের জন্য রান করে দেন। ঠিক আছে, সেক্ষেত্রে তার পেজে আমি কিভাবে রান করব? রান করতে হলে তার পেজের এক্সেস কিন্তু আমাকে নিতে হবে। এমন না যে তার ফেসবুকের পাসওয়ার্ড আমাকে দিয়ে দেবে, সেটা দিয়ে আমি কাজ করব, তা কিন্তু না। আমার তার পেজের এক্সেসটা নিয়ে নিতে হবে। অর্থাৎ তাকে বলবেন যে আপনি আপনার পেজের এক্সেসটা আমাকে দিয়ে দেন, তারপর আমি আপনার অ্যাকাউন্টে আমি কাজ করে দিচ্ছি। তো ফেসবুকের এই যে যে এক্সেসটা, এই এক্সেস গুলো আমরা কিভাবে নিব? এই এক্সেস গুলো নিতে হলে আমাদের যেতে হবে, দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা কমেন্ট আছে এই উপরে মাঝামাঝি, প্রফেশনাল ড্যাশবোর্ড এখানেও আছে। আপনি এখান থেকেও যেতে পারেন, যেখানে আপনার ভালো লাগে আপনি সেখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এখানে আপনার যে ওভারঅল যে অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি আপনার কত পার্সেন্ট লোক এটাকে রিচ হয়েছে, কোথায় এটা এঙ্গেজমেন্ট কেমন, এটা লাইক কেমন, হ্যাঁ, এভরি সাইটগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। পাশাপাশি আপনি বাম পাশ থেকে নিচের দিকে স্ক্রোল করবেন, স্ক্রোল করলে দেখেন পেজ এক্সেস নামে একটা বিষয় আছে। এটা কিন্তু আপনি একটু সবাই ভালো করে খেয়াল করবেন। পেজ এক্সেস আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। পেজ এক্সেস, এটার মাধ্যমেই আপনার ক্লায়েন্টের পেজ বা আপনি যদি কাউকে আপনার পেজের অথরিটি দেন, সেগুলো আপনারা দিতে পারবেন। অর্থাৎ পেজ এক্সেসে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কি আছে দেখেন, পেজ ডিলেশন, পারমিশন, কন্টাক্ট, মেসেজ অ্যান্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইটস। অর্থাৎ এই পেজের ওনার কিন্তু এই একজনই এখন বর্তমানে আছে। ইনি চাইলে পেজের টোটাল বিষয়গুলো সে ম্যানেজ করতে পারবে। এখন ধরেন আমি আমি একটা ক্লায়েন্ট, আমি এখন আপনাদের কাউকে দিয়ে কাজ করাবো, সেক্ষেত্রে আপনাদেরকে আমি আমার পেজের অ্যাক্সেসটা কিভাবে দিব? আমাদের এই পেজের অ্যাক্সেসটা আমি এভাবেই দেবো। দেখেন এখানে উপরে দেখেন অ্যাড নিউ নামে একটা অপশন আছে। আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গেলে এখানে ডিটেলস কিছু লেখা আসে, এগুলো আপনি পড়লে পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। এখান থেকে নেক্সট দিয়ে দেবেন। নেক্সট দিয়ে এই যে এখানে আপনি আপনি যাকে এক্সেসটা দিবেন তার আইডিটা এখানে দিতে হবে। অর্থাৎ তার আইডি পাওয়ার সবচেয়ে সহজ একটা বিষয় হচ্ছে তার ফেসবুক যে লিঙ্কটা আছে, যে লিঙ্কটা আপনার ক্লায়েন্টকে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দেবেন, সে আপনাকে এই লিঙ্কটা এখানে দিলে পরেই সে কিন্তু আপনাকে খুঁজে পাবে। আপনি যদি এখানে নামও লেখেন নর্মালি, ঠিক আছে, যেমন আমি তপনকে দেখাচ্ছি, যেহেতু তপন এখানে আছে, আমার এখানে নর্মালি কিন্তু তপনের নামটা কিন্তু চলে আসতেছে। এটা কিন্তু আপনারা যখন অন্য কাউকে দিবেন যারা আপনাকে অপরিচিত বা কাউকে চিনেন না, সেক্ষেত্রে কিন্তু এই নামটা কিন্তু আসবে না। তখন আপনি ফেসবুক যে লিঙ্কটা আছে, লিঙ্কটা দিয়ে দিলেই আপনি এর প্রোফাইলটা অটোমেটিকলি পেয়ে যাবেন। আচ্ছা, এটা আসলে পরে আমরা এটাকে এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, আমাদের লাইন যদি কেটে যায় আমি আবার লিঙ্ক দেবো, লিঙ্কে আপনারা জয়েন করেন, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? একটু একটু কথা বলেন। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? যেহেতু আমাদের লাইনটা এখন কেটে যাবে, টাইম শেষ হয়ে গেছে। বুঝছি। আচ্ছা, স্ক্রিন আর ভয়েস শোনা যাচ্ছে? একটু সবাই একটু কথা বলেন, স্ক্রিন আর ভয়েস শোনা স্যার যাচ্ছে? স্যার স্যার ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে।
আচ্ছা, যে বিষয়টা এখন দেখাচ্ছিলাম যে আমি মনে করেন তপনকে আমি করে নিলাম। এখন করার পরে দেখেন একটা বিষয়, এখানে কয়েকটা বিষয় আছে নর্মালি: কন্টেন্ট ক্রিয়েট, ম্যানেজ অর ডিলেট পোস্ট, স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ। তারপরে ম্যানেজ অ্যান্ড কল, সেন্ড অ্যান্ড রেসপন্স দ্য ডিরেক্ট মেসেজ অ্যান্ড মেক কল অ্যাজ দ্য পেজ। অর্থাৎ এই যে যে এখানে যে চারটা পাঁচটা স্টেপ আছে, এর জন্য ওকে পারমিশন দেয়া আছে। অর্থাৎ ও চাইলে অ্যাড ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে, ও মোটামুটি মেনটেনেন্স করতে পারবে। আর আমাদের কাজ কি? আমাদের মূলত কাজ হচ্ছে অ্যাড রিলেটেড। আমরা এই কাজটাই যদি করতে পারি, এই এক্সেসটুকু পাই, আমাদের জন্য এনাফ। আমরা এটা নিয়েই আমরা টোটাল অ্যাড সেক্টরের কাজগুলো করতে পারবো। এখন দেখেন এখানে আরো একটা অপশন আছে, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। অর্থাৎ আমি যদি এইটাকে অন করে দেই, অন করার পরে ও আমার টোটাল এই পেজের সকল ধরনের কন্ট্রোল ও করতে পারবে। ও চাইলে আমাকেই ব্লক মারে দিতে পারবে। অর্থাৎ একজন পেজ ক্রিয়েটর, যে পেজটা ক্রিয়েট করে, তার অথরিটি পাওয়ার যেটুকু আছে, এটা অ্যালাউ দিলে সে পুরা পাওয়ারটাই সে পেয়ে যাবে। কারণ এটা দেওয়ার পরে আমরা যখনই দেখেন গিভ অ্যাক্সেস দিতে দিতে যাব, গিভ অ্যাক্সেস যখন দিব, আরে নেটে খুব ঝামেলা করতেছে। আচ্ছা, একটু আজকে নেটের গোষ্ঠী কিলাই। দেশে খাম্বা আচ্ছা, খাম্বা হয়ে যাবে। আচ্ছা, আজকাল যাই হোক কিন্তু আর আমরা, বিদ্যুৎ থাকবে না। আচ্ছা বিদ্যুৎ থাকুক এটাই কামনা করি। আচ্ছা, আমরা আবার আগের জায়গায় চলে আসি। আমি যখনই এই যে এক্সেস দিতে যাব, গিভ অ্যাক্সেস, দেখেন এক্সেস দিতে যাব, তখন ওরা একটা পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটা কিন্তু পেজের কোনো পাসওয়ার্ড না, এটা আপনি ফেসবুকটা যে পাসওয়ার্ড দিয়ে খুলেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। এটা জাস্ট আপনার কাছ থেকে একটা পারমিশন চাচ্ছে যে আমি একে আমার এক্সেসটা দিয়ে দেবো কিনা। তাহলে তো সবকিছু আমার দেখতে হ্যাঁ, ফেলাইবে। আপনি দেখবে কেন? আর সে দেখবেই তো। আর না দেখার কেস আপনার, আপনার পেজে সব যখন আপনার পেজে যখন আমি মার্কেটিং করব, আমি যখন অ্যাড রান করব, অ্যাড ক্যাম্পেইন করব, তখন তো আপনার পেজটা আমার দেখতেই হবে। আমি পেজ না দেখে তো আপনার কাজ করতে পারবো না। সব লই দিবে আলে কি পাসওয়ার্ড সব দেবে? চেঞ্জ করে। না না, পাসওয়ার্ড তো নিতে পারবেন আপনি। তাকে আপনার সেই অ্যাক্সেসটুকু দেবেন যেটুকু সে শুধুমাত্র অ্যাড রান করতে পারে। এখানে তাকে আপনি পুরো অ্যাক্সেস তো দিয়ে দেবেন না। এবং কোনো কোনো ডিজিটাল মার্কেটার বা কোনো কেউই এ ধরনের পেজের কেউ ক্ষতি করে না। কারণ সবাই কাজ করতে চায়। আপনি যখনই ভালো কাজ করবেন, এখানে কিন্তু 1 টাকা 2 টাকা না, ডলার। একজন লোক যখনই আপনি $100 একটা কাজ পাবেন, $100 মানে কিন্তু অনেক টাকা। তাদের কাছে হয়তো 100 টাকার মতোই। আপনি চাইবেন না যে আপনার কেরিয়ারটা নষ্ট করে ফেলতে, একটা পেজ নষ্ট করে। কারণ ওর পেজ নষ্ট করে তো আপনার কিছু আসবে যাবে না। আপনি ওর পেজ থেকে কি নেবেন? ওর পেজে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া আছে, আপনি নিয়ে কি করবেন? কিছুই তো করতে পারবেন না। সো এইসব আমরা নেগেটিভ চিন্তা না করি, আমরা পজিটিভ চিন্তা করি। আচ্ছা, এখন এক্সেস দেওয়াটা কি আমরা বুঝতে পারছি? সবাই একটু সাউন্ড করবেন, কথা বলতে হবে সবাইকে। স্যার ক্লিয়ার, স্যার নেট ক্লিয়ার। আচ্ছা, অন্যান্য যারা আছে, অজয়, শুভেন্দু। হালকা বলছি, নেটওয়ার্ক প্রবলেম তো, প্রচুর নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আমি এরপরে ওই ভিডিওটা হ্যাঁ তো মামা, দিয়ে বুঝছি মামা। ভিডিওটা দিয়ে দেবো। যদি যেহেতু নেটের সমস্যা, ভিডিওটা দেখে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? যদি তারপরে স্যার সমস্যা মনে হয়, আমি আবার পরবর্তী ক্লাস, কারণ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, পরবর্তী ক্লাসে স্যার আবার আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, বলেন। ও স্যার, স্যার আজকে যে অবস্থা, স্যার আজকে আপনি একটু অফ থাকেন, কারণ আজকে নেট আজকে আপনারা ক্লিয়ার দেবে না। তাহলে ক্লাস কি আপাতত আমরা ক্লোজ করব? আমার মনে হয় সেটাই ভালো হয়, কারণ এরকম কাটা কাটা আসলে মানে কোনো যদি না বোঝা যায় না, কথা কাটা যায়। একটা কথা যদি বারবার রিপ্লাই করা লাগে তাহলে তো কিছুই বোঝা যায় না। না, সেটা অবশ্য ঠিক। আচ্ছা, এই সমস্যা অজয়, নেই। অজয় ভাই, ভাই শুভেন্দু কি বলো ভাই?